শীতকাল মানেই খাওয়া দাওয়া, নেমন্তন্ন, ঘোরাফেরা আর বিয়ের মরশুম। আর এই রকম মরশুমে বিয়ের নেমন্তন্ন, খাওয়া দাওয়া এগুলো তো অ্যাটেন্ড না করলেই নয়। আর তার সাথে এগুলো অ্যাটেন্ড করার সাথে সাথে আমি কিভাবে ডায়েট চার্ট অনুযায়ী নিজের খাওয়া দাওয়া মেনটেন করে চলেছি, অর্থাৎ নিজেকে ফিট রেখে চলেছি, সেটাই আজ তোমাদের সাথে আমি শেয়ার করে নেব। আর তার সাথে আমি আজকে তোমাদেরকে শোনাবো কিভাবে আমি বিয়ে না করেও, মা না হয়েও একজন শাশুড়ি হয়ে উঠলাম। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আমি রিয়া, আর রিয়াজ ওয়ার্ল্ডের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। সকলে নিশ্চয়ই সুস্থ আছো আর ভালো আছো। উপরওয়ালার কাছে প্রার্থনা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলেই অনেক সুস্থ থেকো আর অনেক ভালো থেকো। আর এই দেখো, সকালবেলা আমি ঘুম থেকে উঠে গিয়ে পড়াশোনা করে নিচ্ছিলাম, ছোট বোনও কিন্তু পাশে তখনও ঘুমাচ্ছিল। আর আজকে আর বেশি করে এক্সারসাইজ করলাম না, অর্থাৎ বেশি করে এক্সারসাইজ করা আজকে আর হবে না, অল্প একটু সময়ের মধ্যেই করে নিতে হবে। তার কারণ আমরা আজকে এক জায়গায় বেরোবো, সেই জন্যে আমার মাও কিন্তু সকাল সকাল উঠে রান্না বান্না চাপিয়ে দিয়েছে। ও হ্যাঁ, আমরা আসলে সবাই মিলে কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদেরকে বলা হলো না। ওই যে আমি একটু আগে বলছিলাম যে আমি শাশুড়ি হতে চলেছি, তো সেখানেই যাচ্ছি। আসলে আমার এক মাস্তুতো দাদার ছেলের বিয়ে, তাহলে সম্পর্কে তো আমি শাশুড়িও হচ্ছি, তাই না বলো? আর এখন দেখো, ব্রাশ ট্রাশ করে এখন বিছানাটা তোলার জন্যে চলে আসলাম। ওই যে তখন ছোট বোনও ঘুমাচ্ছিল, তো সেই কারণে কিন্তু একবারে বিছানাটা আমি তুলতে পারিনি। আর আমার মা কেন বলো তো সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছে? আমরা কিন্তু কেউ খাওয়া দাওয়া করে বেরোবো না। আর তার কারণ, আমার ঠাকুমা যেহেতু বাড়িতে থাকবে, আর ঠাকুমাকে দেখাশোনা করার জন্য একজনকে তো বাড়িতে থাকতেই হবে। তোমরা তো জানো বলো, যে বাড়িতে কোনো বয়স্ক মানুষ বা অসুস্থ মানুষ থাকলে তাকে দেখাশোনা করার জন্য তার সাথে কিন্তু আরেকজনকেও থাকতে হয়। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার ছোট বোনকে যখন মেজ বোনের বাড়িতে বাবা মা দিয়ে আসতে গিয়েছিল, সেই দিন আমি কিন্তু ছিলাম ঠাকুমাকে দেখাশোনা করার জন্যে। তো আজকেও তাই হবে। তো বাবা যেতে পারবে না, আমি, মা আর আমার ছোট বোনই যাব। যদিও বিয়ের দিন থেকে আমাদের নেমন্তন্ন ছিল, কিন্তু ওই যে ছোট বোনের একটু শরীর খারাপ হয়েছিল কিছুদিন আগে, তো সেই কারণে দেখলাম যে এক জায়গা থেকে অন্য জায়গা গেলে একটু তো খাওয়া দাওয়ার অনিয়ম হবে, তাই একেবারে কিন্তু বৌভাতের দিনই যাব স্থির হলো। আর এবার চলে এসেছি আমি তোমাদেরকে নিয়ে একদিন আগে, অর্থাৎ এটা কিন্তু আগের দিন রাতের ভিডিও। আর আমি হচ্ছে সেই মেয়ে যে কিনা কোনো কিছুই আগের থেকে গুছিয়ে রাখে না, অর্থাৎ বিয়েতে আমি কি পরবো না পরবো, তার সাথে কি কোন অর্নামেন্টসটা পরবো, কোন সেট পরবো, তো কিচ্ছুই আমি গুছিয়ে রাখিনি আগের থেকে। আর এই যে একটা দিদি এসছে, এই দিদির কাছে কিন্তু আমি ছোটোবেলায় আমি আর বোন দুজনেই পড়াশোনা করতাম, তো সেই দিদি সিলেক্ট করে দিচ্ছিল যে কোনটা পরলে ভালো লাগবে কি না লাগবে। আর এখন দেখো, তাই সমস্ত কিছুই চয়েস করছি, আর এই ব্যাগটাও গোছানো হয়ে গেছে। এবার আবারও কিন্তু আমি তোমাদেরকে নিয়ে ফিরে আসলাম আজকের দিনে। তো সকালবেলা উঠে তোমরা দেখলে যে ঘরদোর পরিষ্কার করে নিলাম, তারপরে স্নান দান করে পুজো দিয়ে এখন কিন্তু রেডি হয়ে নিচ্ছি সবাই মিলে বেরোবো বলে। আর ওইদিকে কিন্তু আমার মা, ছোট বোনও সকলেই রেডি হয়ে গেছে। তো একটা টোটোকে বলা আছে, কারণ এত কিছু ব্যাগপত্র নিয়ে তো স্টেশন অবধি যাওয়া যাবে না, তাই দেখো টোটো গাড়িও চলে এসছে। আর আমাদের সাথে চলেছে আমার আরেক মামা, মামি আর তাদের ছোট্ট মেয়ে, অর্থাৎ আমার আরেকটা বোন। তো সকলে মিলে আমরা দারুণ মজা করে চলেছি। আর এই দেখো, স্টেশনে কিন্তু এখন আমরা চলেও এসেছি। আর আমার মামা চলে গেল সবার জন্য টিকিট কাটতে। আর এই দেখো, কথা বলতে বলতে এখন কিন্তু ট্রেনও চলে এসছে, আর আমরা সবাই মিলে ট্রেনে চেপেও পড়েছি। ট্রেনে তেমন ভিড় ছিল না, বসার জায়গা ছিল, তবে আমরা সবাই কিন্তু একসাথে এক জায়গায় বসতে পারিনি। আমি আর ছোট বোনও এক জায়গায় বসেছিলাম, আর বাকিরা সবাই দূরে দূরে বসেছিল। আর এখন আমরা কিন্তু ট্রেন থেকে নেমেও গিয়েছি। দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কোথায় এসেছি। এখন আমরা সবাই মিলে চলে এসেছি শ্যামনগর স্টেশনে, আর এখানেই কিন্তু আমার মাসির বাড়ি।
আর এই দেখো ট্রেন থেকে নেমে কিন্তু আমাদেরকে আবার চাপতে হয়েছে টোটো গাড়িতে। আর এদিককার টোটোগুলো আমাদের ওইদিকে টোটোর তুলনায় অনেকটাই উঁচু উঁচু। তো আমার তো দেখে মনে হচ্ছিল এগুলো যেন বড় বড় আকারের এক একটা রথ। আর দারুণ মজা হচ্ছিল কিন্তু চড়তে। আর এখন আমি মাসির বাড়িতে চলে এসেছি, আমরা সকলেই মাসির বাড়িতে চলে এসেছি। আর এই যে আমার মাসি, অর্থাৎ আমার মামার বাড়িতে আমার মায়েরা যতগুলো বোন আছে তাদের সবার থেকে বড় কিন্তু এই মাসি, অর্থাৎ সবার বড় দিদি। আর এখন এই প্যান্ডেলটায় চলে আসলাম, অর্থাৎ এটাই কিন্তু বিয়ের মেন প্যান্ডেল। এটা বাড়ি থেকে একটুখানি দূরে হয়েছে। আর এখানেই সমস্ত খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে সকালে, দুপুরের আর রাতের। তো সকালে টিফিন করার জন্য তো আমাদেরকে বলা হলো যে এখানটাতেই চলে আসতে, তাই এখানে আমরা সকলে মিলে চলে এসেছি। আর এখন দেখো এদিকে দিয়ে দিল আলুর তরকারি আর তার সাথে এই দুটো নানপুরি। আমি কিন্তু দুটো নানপুরি খাইনি, একটাই খেয়েছিলাম, কারণ তোমরা জানো এই তেলে ভাজা কিন্তু শরীরের পক্ষে অর্থাৎ স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। আর আমি যেহেতু একটু খাওয়া দাওয়া মেনটেন করে চলি, তাই ওরা তো একবারে দুটো দিয়ে চলে গেছে, তো আমি আবার পরে মাকে একটা দিয়ে দিয়েছিলাম। আর এই যে একে দেখছো, এ কিন্তু আমার একটা দিদির ছেলে, এ বয়সেও আমার থেকে অনেকটাই বড়। আর এই যে আমাদের বৌমা, ইনি হচ্ছে এখন পায়েস রান্না করছে। তো আমরা একটু সবাই মিলে বৌমার সাথে ইয়ার্কি মারছিলাম আর ঠাট্টা করছিলাম, যেহেতু কারণ আমরা প্রায় সবাই একই বয়সী, সেই কারণে। আর এই যে আমি ওই যে তোমাদেরকে বললাম যে আমি আগের থেকে কিছুই কিন্তু গুছিয়ে রাখি না। বাড়িতে যে নেল পলিশটা পরবো তো সেটাও আমার মনে ছিল না, সময় হয়নি বলবো না, আসলে আমার মনেই ছিল না। তো ব্যাগে করে নিয়ে এসেছিলাম, তো এখানে বসে সবাই গল্প করছিলাম, তো সেই এক ফাঁকে আমি হাতে পায়ে সব জায়গায় ভালো করে নেল পলিশটা পরে নিচ্ছি। সবাই মিলে দারুণ এনজয় করছিলাম, গল্প করছিলাম। আর সব থেকে হাস্যকর বিষয় হলো যে আমি গল্প করতে করতে মাঝে মাঝে ঘুমিয়ে যাচ্ছিলাম। তো কেন যাচ্ছিলাম সেটা জানি না। তো মা বললো যে তুই একটা দিন রেস্টে আছিস, তো এক জায়গায় এসছিস, কোনো কাজ নেই কিছু নেই, একভাবে বসে আছিস, ওই জন্যে ঘুমটা পেয়ে গেছে। আর এই দেখো এখন চলে আসলাম কিন্তু ভাত কাপড়ের অনুষ্ঠানে। ভাত খাবারের দায়িত্ব দিলাম না। আর তুই বল কিছু। আমি আজ থেকে সব পরিস্থিতিতে তোমার পাশে আর পরিবারের সকলকে ভালোবাসা। এই ভাত কাপড়ের অনুষ্ঠানে কিন্তু নানা রকম রিচুয়ালস আছে দেখলাম। তো এগুলো সবারই একরকম কিনা আমি সেটা জানি না, তবে কিন্তু এই রিচুয়ালসগুলো ভারী মজার লাগছিল আমার কাছে। আমরা তো সবাই মিলে দারুণ হাসাহাসি করছিলাম। আর এই মাসির বাড়িতে দেখলাম একটা খুব সুন্দর শিম গাছ হয়েছে, আর তাতে দারুণ দারুণ মানে শিমগুলো একটু অন্যরকম, সেই বড় বড় আর একটু ডিপ সবুজ কালারের, দারুণ হয়ে না গাছের মধ্যে রয়েছে। তো আমার বেশ ভালোই লাগছিল। আর এবারে চলে আসলাম আবারও সেই প্যান্ডেলে দুপুরের খাবার খেতে। তো একটুখানি ভাত নিয়ে নিলাম, তার সাথে ডাল, তারপর দিয়ে দিল এই সবজি তরকারিটা। আর ওইদিকে দেখো আলু ভাজাও দিয়েছে, আর তার সাথে এই মাছ। এটা যে কী মাছ দিয়েছিল সেটা আমার ঠিক মনে নেই, তবে আমি কিন্তু মাছের ঝোলটা অ্যাভয়েড করেছিলাম। আর যতটা ভাত ওরা দিয়েছিল তার পুরোটা কিন্তু আমি খাইনি, আমি যতটুকু খাই আমি সেটুকুই খেয়েছি। তবে এটাও না যে আমি ভাতগুলো নষ্ট করেছি, আমি মাকে দিয়ে দিয়েছিলাম। ওই ডাল আর সবজিটাই বেশি করে খেয়েছি, আর মাছটা তো এইটুকুই খেয়ে নিয়েছি। যতটা মেনটেন করা যায় ততটাই কিন্তু আমি চেষ্টা করেছি। আর এবার দেখো কিন্তু রেডি হতে বসে পড়েছিলাম, আর এখন দেখো রেডি কিন্তু হয়েও গেছি। তো তোমরা সকলেই আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগছিল আমাকে দেখতে। তো চলো তাহলে এখন আবার চলে যাচ্ছি ঠিক আসল জায়গায়। আর এখন কিন্তু আমরা চলেও এসেছি। আর এসেই দেখো আমরা সবাই মিলে কিন্তু মোমো খাওয়া শুরু করে দিয়েছি। তো এখানে 4টে থেকে 5টা মোমো দিয়েছিল এক একটা প্লেটে, আমি কিন্তু খেয়েছিলাম 2টো, আর বাকিগুলো মা তারপর বোন ওদেরকে দিয়ে দিয়েছিলাম। আর মোমো খেতে আমি ভীষণ ভালোবাসি, তাই সেটা আর অ্যাভয়েড করতে পারিনি। তো 2 পিস খেয়ে নিয়েছি, তো ভাবলাম যে খুব বেশি একটা কিন্তু ক্ষতি হবে না এতে। ওইদিকে ফুচকার আয়োজনও ছিল, কিন্তু ফুচকাটা আমি আর খাইনি। আর এদিকে দেখো আরও রয়েছে চিকেন পকোড়া আর তার সাথে কফি। তো সেগুলো আর কিছুই তেমনভাবে খাওয়া হয়নি। আর আমার মেঘসোনার সাথেও এদিকে দেখা হয়ে গেছে। আর আরেকটা দেখো এইদিকে বসেছে আইসক্রিমের স্টল। তো আইসক্রিমটা একটু খেতে ইচ্ছা করছিল, তাই এই দেখো তার জন্য একটুখানি কিন্তু খেয়েও নিয়েছি। আর এখন আমরা এসে পড়েছি খাওয়ার জায়গায়। তোমাদেরকে মেনু কার্ডটাও দেখিয়ে দিলাম যে কি কি আয়োজন হয়েছিল।
প্রথমেই দেখো আমাদের প্রত্যেকের থালায় দিয়ে দিয়েছে একটা করে লেবু, তারপর তন্দুরি চিকেন আর ধনেপাতার চাটনি, সেটা কিন্তু আমি মেজো বোনকে দিয়ে দিয়েছিলাম। তারপর আসলো রাধাবল্লভী আর চানা মটর, তো সেটা কিন্তু আমি আর খাইনি। তারপর ছিল সাদা ভাত আর দই কাতলা, সেটাও আমি নিয়ে নিই, কিন্তু বাসন্তী পোলাওটা আমার ভালো লেগেছিল, তার সাথে নিয়েছিলাম 2 পিস মাটন। তো এই হচ্ছে আমার খাওয়া দাওয়া। সেরকম বিশেষ কিছু একটা খাইনি, কারণ জানোই তো বিয়েবাড়িতে একটু তেল মশলাদার খাবার বেশি থাকে, যতটা মেনটেন করা যায় করার চেষ্টা করেছি। আর অতিরিক্ত ফ্যাট খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণই খারাপ। আর সারাদিন যেহেতু অনেকটাই খাওয়া দাওয়া হয়েছে, তো রাত্রিবেলা একটু হালকা খাবার খাওয়াটাই আমার মনে হয়েছিল যে ভালো। আর এখন আবারও দেখো ঘরে ফিরে এসে যেই ড্রেসটা পরেছিলাম, অর্থাৎ লেহেঙ্গাটা পরেছিলাম, সেটা খুলে এমনি জামা কাপড় পরে নিলাম, কারণ আজকেই কিন্তু বাড়ি ফিরতে হবে। আর এই ব্যাগগুলো তাই আবারও গুছিয়ে নিয়ে এখন চলে যাব আবারও ট্রেন ধরার জন্যে স্টেশনে। আমার কাছে বিয়ে মানেই যে শুধুমাত্র দুটো মানুষের মধ্যে সম্পর্কের শুরু তা নয়। বিয়ে মানে যে শুধুমাত্র দুটো পরিবারের সাথে যে সম্পর্ক শুরু তাও কিন্তু নয়। বিয়ে হচ্ছে এমন একটা সামাজিক বন্ধন যেখানে সমস্ত রকম আত্মীয় স্বজনরা এসে কিন্তু সেই অনুষ্ঠানে উৎসবে সামিল হয়। তারা অপেক্ষা করে বসে থাকে সেই দিনটার জন্য। অনেকেই আছে যারা বাইরে কাজকর্ম করে, চাকরি করে, তারা হয়তো ছুটি নিয়ে সবসময় আসতেও পারে না, কিন্তু এই রকম অনুষ্ঠান পারপাসে তারা সকলেই আসার চেষ্টা করে, যেভাবেই হোক ছুটি ম্যানেজ করে। আর তখন সবার সাথে সবার দেখা হয়, পুরনো কথাবার্তা, পুরনো আনন্দ নতুন করে জেগে ওঠে। আর সেই আনন্দ না শুধুমাত্র কথায় বলে মুখের ভাষায় প্রকাশ করা যায় না, একটা অন্য রকম আন্তরিকতা থাকে তাদের মধ্যে। আর কথা বলতে বলতে এই দেখো বাড়িতেও চলে এসেছি। আর আমার বাবা শীতে জড়ো সড়ো হয়ে দাঁড়িয়ে আছে, বলছে তোরা এত রাত্রে ঠান্ডার মধ্যে আসলি কী করে, কালকে সকালেই তো আসতে পারতে। বললাম না, যেহেতু বাবা আর ঠাকুমা বাড়িতে একা রয়েছে, তো আমাদেরও কিন্তু মন চাইছিল না যে বাইরে থাকি। আর আমরা যেহেতু এত রাত করে আসবো, তো আগে থেকে বাবাকে সেটা বলেই গিয়েছিলাম, তো বাবা সেই কারণে কিন্তু রাতের বিছানাটাও করে রেখেছিল। আর আমাদের বাড়িতে যেহেতু গোপাল সোনা আছে, গোপাল সোনাদের বাবাই কিন্তু স্বয়ং দিয়ে দিয়েছিল খাইয়ে দাইয়ে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা এতক্ষণ আমার সাথে ছিলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।